নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। বহুদিন আগে এক সিনেমার এক দৃশ্যে দেখেছিলাম, বেশ সম্পন্ন উচ্চবিত্ত ঘরের এক বাচ্চার জন্মদিনে কাজের মাসির মেয়েটাকে বাইরে বারান্দায় নামিয়ে ভেতরে গেছে রান্না করতে। বার্থডে গার্ল আর তার বন্ধুরা গান চালিয়ে নাচ করছে। বারান্দায় সেই মেয়েটাও সেই তালে নাচছে। তার মা কাজের ফাঁকে একবার তাকে দেখতে এলে সে তার মাকে বলছে, মা কি সুন্দর গন্ধ মাংসের। তার মা কেবল তাকিয়েছিল। বহু গুলি গোলা রক্তপাতের প্রবল ভায়োলেন্সের পাশে এই নিঃশব্দ ভায়োলেন্স অনেক প্রবল, অনেক সাংঘাতিক, অনেক বেশি কান্না জমায় গলায়। ঠিক সেরকম যখন আজকের কাগজে রক্তপাতহীন কোনো হিংসা ছাড়াই নির্বাচন সম্পন্ন হলো, গণতন্ত্রের মহোৎসবে মানুষ ভোট দিবস উদযাপন করলেন, এমন সমস্ত হেডলাইন ছাপা হলো, তখন কারোর পাশের বাড়ির সেই মহিলা, পুরুষ, বৃদ্ধের চোখে চোখ রেখে দেখেছেন, যারা 10 পুরুষ বাসিন্দা কিন্তু যাদের এই উৎসবে প্রবেশের অধিকার নেই, যারা ভোট দিতেই পারলেন না। 35-37 লক্ষ এমন ভোটারকে বাদ দিয়ে এই রক্তপাতহীন নির্বাচনের আয়োজনে বোমা ফাটলে, রক্ত ঝরলে তবেই হিংসা, নচেত নয়। আমার 35-37 লক্ষ সহ নাগরিককে ভোটবৃত্তের বাইরে দাঁড় করিয়ে রেখেই বলা হয়েছে আজ কেবল নাম বাদ গেছে, এরপরে মানে ডিটেক্ট, এরপরে ডিলিট করা হয়েছে, এরপরে ডিপোর্ট করা হবে। এর চেয়ে বড় ভায়োলেন্স কি হতে পারে? সেটাই বিষয় আজকে। সুষ্ঠু ভোট, শান্ত ভোট, হিংসা নেই। সুষ্ঠু ভোট, শান্ত ভোট, হিংসা নেই, এই দাবিগুলো শুনলে এখন অনেকেরই তিক্ত হাসি পায়, কারণ বাস্তব অন্য কথা বলছে। কাগজে রক্তপাতহীন নির্বাচন লেখা হলেও হাজার হাজার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। প্রায় 35-37 লক্ষ মানুষের নাম ভোটাধিকার তালিকা থেকে বাদ পড়েছে। তারা কেউ শ্রমিক, কেউ শিক্ষক, কেউ সরকারি কর্মচারী, অথচ তাদেরই আবার ভোট করাতে ডিউটিতে পাঠানো হয়েছে। ভগবান গোলার শাহিদুল ইসলাম, ডোমকলের স্বাতী মোল্লা, পলাশীপাড়ার আজিজুল হক, এরা সবাই নির্বাচন করাতে গেছেন, কিন্তু নিজেরাই ভোট দিতে পারেননি। এ কেমন গণতন্ত্র, যেখানে আপনি ভোট করাবেন কিন্তু ভোটার নন? এই অপমান কি হিংসা নয়? রাষ্ট্র বলছে ডিউটিতে না গেলে চাকরি যাবে, আবার একই রাষ্ট্র বলছে আপনি নাগরিক নন। এর চেয়ে বড় দ্বিচারিতা কি হতে পারে? এই অবস্থাকে শান্তিপূর্ণ বলা আসলে বাস্তবকে উপহাস করা। কমিশনের ভূমিকা এখানে প্রশ্নের মুখে। তারা কি শুধু সংখ্যা দেখছে, মানুষের অধিকার দেখছে না? ভোট মানে শুধু বুথে লাইন নয়, ভোট মানে সম্মান, অধিকার, অস্তিত্ব। যেখানে মানুষের নাম কেটে দেওয়া হয়, আতঙ্কে মানুষ দিন কাটায়, সেখানে শান্তির গল্প বলা আসলে এক নির্মম ঠাট্টা। ভায়োলেন্স কোন পর্যায়ে? রাষ্ট্র বলছে আপনাকে নির্বাচনের ডিউটিতে যেতেই হবে। নির্বাচন হলো দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। আপনি সরকারি কর্মচারী, আপনাকে সেই কাজে সহায়তা করতেই হবে, না হলে চাকরি যাবে। হ্যাঁ, এই আদেশ পালন করতে ভগবান গোলাতে শাহিদুল ইসলাম ভোট করাতে গেছেন। না গেলে পেটের ভাত কেড়ে নেবে সরকার বাহাদুর, অথচ তার নাম ভোটার তালিকাতেই নেই। হ্যাঁ, পেটের খাতিরে যিনি গণতন্ত্রের উৎসবে কাজ করার জন্য স্কুলে বেঞ্চিতে শুয়ে ভোর 4টে থেকে উঠে আপনার নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সারাদিন কাজ করলেন, সন্ধ্যের পর সমস্ত কিছু গুটিয়ে ইভিএম বয়ে কালেকশন অফিসে ফেরত দিয়ে মাঝরাতে ছাড়া পেয়ে ভোর পর্যন্ত অপেক্ষা করে 48 ঘন্টা 52 ঘন্টা টানা ডিউটি করে ঘরে ফিরলেন, তিনি নাগরিক কিনা তা নিজেই জানেন না। রাষ্ট্র এবার তাকে ডিপোর্ট করলে তিনি কি করবেন জানেন না। এরকম কি একজন স্বাতী মোল্লা ডোমকলে গেছেন প্রিসাইডিং অফিসার হয়ে, মানে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে তিনি নির্বাচনের কাজ করবেন, কিন্তু তার নাম তালিকাতে নেই, তিনি ভোটারই নন। আজিজুল হক গেছেন পলাশীপাড়াতে, ফিরোজ আলী গেছেন সুতিতে প্রিসাইডিং অফিসার হয়ে, একইভাবে তারাও ভোটার নন। একবার নিজেকে তাদের জায়গাতে বসান আর তারপরে বলুন শান্তিতে, নিরুপদ্রবে, কোনো ভায়োলেন্স ছাড়াই ভোট হয়েছে, দেখবেন কেমন লাগে। এই 35-37 লক্ষ বাদ পড়া মানুষের তালিকাতে আছেন লক্ষ লক্ষ শ্রমিক, কৃষক, আছেন এমন মানুষ যারা গত 20-25 বছর ধরে সরকার বাহাদুরের ট্যাক্স গুনেছেন, আছেন এমন মানুষ যারা বিভিন্নভাবে এই রাষ্ট্র নির্মাণের সঙ্গে জড়িত, আছেন শিক্ষক, ডাক্তার, শিল্পী। তারা বাদ, চিহ্নিত তো হয়ে গেছে, নামও বাদ পড়েছে, এবারে ডিপোর্ট করার পালা। তাদের অনেকে দিন গুনছেন, হঠাৎ মাঝরাতে শোনা যাবে বুটের শব্দ, আসবে প্রিজন ভ্যান, তাদের রাতের অন্ধকারে পাঠানো হবে অন্য কোথাও, অন্য কোনোখানে, যেমনটা পাঠানো হয়েছিল সোনালী বিবি, সুইটি খাতুনদের। না না, এগুলো তো হিংসা নয় মোটেই, এ তো চৈতন্য গান। আপনার জন্মভূমিতে মাথা গোঁজার ঠাঁই কেড়ে নেয় যারা, তারা তো সব শান্তির প্রহরী। আপনিই ভুল দেশে জন্মেছেন। হাজারে হাজারে সেনাবাহিনী দিয়ে এক আতঙ্ক ছড়িয়ে দেওয়াকে বলা হচ্ছে উৎসব। 35-37 লক্ষ বৈধ ভোটারের নাম কেটে নির্বাচন করানোকে বলা হচ্ছে শান্তিপূর্ণ।
আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে আমাদের সহনাগরিক 35-37 লক্ষ মানুষের ভোট কেড়ে নিয়ে তাদেরই কাউকে কাউকে প্রিসাইডিং অফিসার করে নির্বাচন করাতে পাঠানো হলো, সেই আদেশ না মানলে চাকরি খেয়ে নেবার কথাও বলা হলো। এটা কি ভায়োলেন্স নয়? এটা কি গণতন্ত্রের সঙ্গে মানানসই? শুনুন মানুষজন কি বলেছে। ইলেকশন কমিশন 20-3-2026 সালে আমাকে প্রিজাইডিং অফিসার হিসাবে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেন এবং 3টি ট্রেনিং করি এবং 23 তারিখ অর্থাৎ প্রথম দফায় একটি নির্দিষ্ট বুথে দায়িত্বশীল ও বিশ্বস্ত একজন পোলিং অফিসার হিসাবে আমাকে প্রেরণ করেন। আমি অন্য যোগ্য ভোটারের ভোট গ্রহণ করছি, অথচ আমি আমার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছি না। এটা আমার কাছে সবচেয়ে বেশি দুঃখজনক, বেদনাদায়ক ও অপমানজনক মনে হয়েছে। মানে ভোট নিতে যাচ্ছে বিঙে পোলিং একটা হয়ে, সেক্ষেত্রে সে নিজেই ডিলিট ভোটার, তো সেক্ষেত্রে অন্যায় না। তাহলে আগে তো আমাদের ওই শেষটা সঠিক করতে হতো। এই এসআর হয়ে অনেক কারোর নাম বাদ গেছে, এবার ওই নাম বাদ কারণে অনেক লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভোট দিতে পারেনি। এটা কিন্তু খুব খারাপ হয়েছে। গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, এটা হচ্ছে যার ভোটাধিকার নেই সে কি করে যায়, সম্পূর্ণ আইনের পরিপন্থী। এটা হওয়া উচিত নয়। সেই সাথে সাথে বললো এসআইআরে যে মানুষ বাদ গেছে তাদের যে হয়রানি, এটা নির্বাচন কমিশনার ঠিক করেনি। এটা তো একটা বিরাট বড় ভায়োলেন্স, এটা জোর জবরদস্তি, এর উপর আর কিছু বলা যায় না। নির্বাচন কমিশন যা খুশি তাই করছে, এটা নিয়ে আমাদের কোনো ওদের বিরুদ্ধে কিছু কথা বলতে গেলে আমরাও কিন্তু দেশ বিরোধী হয়ে যাব। আলেকজান্ডার বলেছিল কি বিচিত্র এই দেশ সেলুকাস, কি বিচিত্র এই নির্বাচন কমিশনার। আমাদের আজকে মনে পড়েছে আমি ডিলিট ভোটার, আমি ভোটার নয়, আমাকে ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু আমি চাকরি করি, আমি ভারত সরকারের চাকরি করি বা রাজ্য সরকারের চাকরি করি, তখন আমি বাংলাদেশি বা পরিযায়ী বা অন্য রোহিঙ্গা না। এসআইআরটা খুব বাজে প্রভাব ফেলেছে মানুষের যেটা অধিকার, সেই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। আপনারা তো দেখেছেন আজকের এই পশ্চিমবাংলা, এই দক্ষিণ চব্বিশ পরগনায় কী হারে বাহিনী পাঠিয়েছে, কী হারে মানুষের বিনা স্বার্থে মানুষের বাড়িতে বসে আছে তাদেরকে গিয়ে লাঠিচার্জ করছে, মহিলাদেরকে লাঠিচার্জ করছে। কিন্তু বিজেপিতে বাংলার কালচার জানে না, বাংলার ঐতিহ্য জানে না। যারা ভোটারই নয়, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে তাদেরকে এই দেশেই রাখা যাবে না। এ তো ভয়ানক একটা ব্যাপার। কেননা আবার এই 26-এ 4 তারিখে মমতা দি ক্ষমতায় আসছেন, বাংলার মানুষের রায় দিয়েছে, এটা পরিষ্কার। হ্যাঁ, অবশ্যই ভায়োলেন্স। যেক্ষেত্রে কারো যাদের ভোটের অধিকার নেই তাদেরকে প্রিসাইডিং অফিসার হিসেবে পাঠিয়েছে, অথচ যারা ভোট দিতে চাইছে তা কী করে এটা মানানসই হবে? এটা বাড়ির হেড অফ দ্য ফ্যামিলির নাম বাদ বাকি তার ছেলে পিলের নাম রয়েছে। এটা কোনটা গণতন্ত্র বলবেন আপনি? এ তো তামাশা চলছে। যে মানুষের ভোটাধিকার নেই, সাংবিধানিকভাবে আমাদের এর থেকে ভারতবর্ষ থেকে তার বিতাড়িত করার মতো একটা জায়গায় নিয়ে যাচ্ছে। দুদিন পরে তাকে ক্যাম্পে যেতে হবে, এর ক্যাম্পে যেতে হবে, তো ডিটেনশন ক্যাম্পে তাকে যেতে হবে। তাহলে আপনি বলুন সেই লোকটাকে জোর করে আপনি ভোটের কর্মী হিসেবে পাঠাচ্ছেন, এটা তো একদমই ন্যায্য নয় এবং অমানসিকভাবে তাকে এর মধ্যে ফেলা হচ্ছে। এটা একটা লজ্জার বিষয়। সবথেকে খারাপ লাগছে যে যাদের ভোট কেড়ে নেওয়া হচ্ছে এদের মধ্যে কোনো ব্যক্তি যারা সার্ভিস করছে ওদেরকে আবার ভোট কেন্দ্রে ভোট করতে পাঠাচ্ছে প্রিসাইডিং অফিসার হিসাবে। এটা আরও খারাপ একটা দিক। ডিলিট মানে সে আমাদের ভারতবর্ষের ভোটার না, তাহলে তাকে কিভাবে পাঠায়? তাদের আবার জোর করা হচ্ছে যে তারা যেন যদি তারা যদি ভোটে না যায় তাদের আবার চাকরি চলে যাবে। এই গায়ের জোর বেশি দিন চলবে না। যদি রুলস হয় তাহলে গোটা ভারতবর্ষে একই রুলস হয় বা সবার জন্য একই রুলস হওয়া উচিত, কিন্তু তাহলে যখন একজনের ক্ষেত্রে ভোট দিতে পারবে না আরেকজন ভোট গ্রহণ করতে যেতে পারছে, এটা একদম ভায়োলেশন অফ রুলস বলে আমরা মনে করছি। যে গণতন্ত্রের পক্ষে এটা মানানসই কি না সেই প্রশ্নটা 1952 সালের প্রথম ভোট থেকে যদি আমি ধরি, সংবিধানের পরবর্তী ভোট থেকে, তাহলে তখন কেন এই প্রশ্নটা ওঠেনি? চিরকাল শোকজ করা হয়েছে, তখন কেন বলা হয়নি যে এটা গণতন্ত্রের পক্ষে মানানসই নয়? প্রথমত তো এটা অত্যন্ত বেদনাদায়ক যে অনেক মানুষ এবার ভোট দিতে পারলেন না, তারপর আবার যিনি ভোট দিতে পারছেন না তাকে পাঠানো হচ্ছে ভোট নেওয়ার জন্য, ভোট দানকে সুষ্ঠু করার জন্য। এটা তো এক ধরনের নির্যাতন বলা যেতে পারে। একটা মানুষকে যখন তাকে ভয় দেখানো হচ্ছে যে এসআইআর নাম করে সাধারণ মানুষকে যেভাবে বিভ্রান্ত করানো হয়েছে গোটা রাজ্য গোটা দেশব্যাপী, তো এক্ষেত্রেও কিছু মানুষকে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এদের ভোটাধিকার নাই বলছে, আবার তাদেরকে বলছে যে তাদেরকে প্রিসাইডিং অফিসার না হলে তাদের চাকরি চলে যাবে।
এইভাবে তাদের চাকরি বাঁচানোর ভয়ে তাদেরকে এখানে পাঠানো হচ্ছে, এটা লজ্জা ছাড়া আর কি বলবো। আমরা দেখেছি আসলে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনা হয়েছে বাংলার নির্বাচনের বহু আগে থেকে। 2021-এর নির্বাচনে 7 জন, 2024-এর নির্বাচনে বাংলাতে 20 জনের বেশি মারা গেছেন। এবারে 200 জনের বেশি মানুষ মারা গেছেন আতঙ্কে, হার্ট ফেল করে, আত্মহত্যা করেছেন শঙ্কায়। আর আজও লক্ষ মানুষ সেই ভয় আতঙ্কে দিন কাটাচ্ছেন। তখন কেউ কেউ বড় মুখ করে বলতে এলেন, এবারের ভোট নাকি রক্তপাতহীন, শান্তিপূর্ণ হয়েছে। এর থেকে বড় তামাশার কি বা হতে পারে? আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।